আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সম্মুখে কোরবানি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। কোরবানি 4 প্রকার হয়ে থাকে। তন্মধ্যে সর্বপ্রথম হলো ওয়াজিব কোরবানি, 2 নম্বর নফল কোরবানি, 3 নম্বর মান্নতের কোরবানি, 4 নম্বর ওসিয়তের কোরবানি। তো দর্শক, এই 4টি কোরবানি সম্পর্কেই বিভিন্ন সময় কোরবানির মৌসুম যখন আসে, রাস্তাঘাটে, বাজার হাটে, ব্যক্তিগত রুমে, মসজিদ, মাদ্রাসায়, যেখানেই থাকি না কেন, মানুষ জানতে চায় কোরবানি সম্পর্কে, কোরবানির প্রকারভেদ সম্পর্কে। আসুন আজকে আলোর পথে টিভি চ্যানেলের মাধ্যমে 4 প্রকার কোরবানি কি কি এবং এর নিয়ম কি, গোশত কারা খাবে, কারা খেতে পারবে না, সব কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এখনো পর্যন্ত যদি আলোর পথে টিভি চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব হয়ে না থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দর্শক, ওয়াজিব কোরবানি যেটা আমরা প্রতি বছর একবার করে থাকি, কোরবানি ঈদে, এটাকে বলা হয় ওয়াজিব কোরবানি। আর এই ওয়াজিব কোরবানির গোশত কিভাবে খেতে হয়, নিজে কতটুকু রাখতে হয়, আত্মীয় স্বজনকে কতটুকু দিতে হয়, প্রতিবেশীকে কতটুকু দিতে হয়, এটা কিন্তু আমরা সকলেই জানি। একটা ভাগ আমরা নিজের জন্য রেখে দেই, আরেকটা ভাগ সমাজে দিয়া দেই, আবার আরেকটা ভাগ গরিব, অভাবী, আত্মীয় স্বজনদের জন্য আমরা রেখে দেই। তবে ওয়াজিব কোরবানি কিভাবে ওয়াজিব হয়? যখন কোনো নারী ও পুরুষের কাছে 52.5 তোলা রূপ এবং 7.5 ভরি স্বর্ণ বা এর সমপরিমাণ মাল কিংবা টাকা থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। আর এই ওয়াজিব কোরবানি আর হলো নফল কোরবানি। নফল কোরবানি হলো যাদের কাছে সামর্থ্য নেই 52.5 তোলা রূপ এবং 7.5 ভরি স্বর্ণ, এর সমপরিমাণ টাকা নেই, তারা যদি নিয়ত করে যে আমি এবছর কোরবানি করব, তাহলে এটা হবে নফল নিয়ত, ওয়াজিব নিয়ত হবে না। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ নেশাবের মালিক হলে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যে কোরবানিটা দিতে হয়, যে পশুটা জবাই করতে হয়, সেটা হলো ওয়াজিব কোরবানি। আর নেশাব পরিমাণ মালের, সম্পদের, টাকার মালিক না হলে যদি কেউ কোরবানি দেয়, তাহলে সেটা হবে নফল কোরবানি। আসুন এবার মান্নতের কোরবানি। ওয়াজিব কোরবানি এবং নফল কোরবানি, কোরবানিদাতা তার পরিবার পরিজন, বংশধর, আত্মীয় স্বজন, ধনী গরিব সকলেই এর গোশত খেতে পারবে। আরেকটা হলো মান্নতের কোরবানি আর ওসিয়তের কোরবানি। মান্নতের কোরবানি আর ওসিয়তের কোরবানি আগে আমরা বুঝে নেই যে মান্নত কি, ওসিয়ত কি। মান্নত মানো কোনো ব্যক্তির সন্তান হচ্ছে না, মান্নত মানে কোনো সন্তানের চাকরি হচ্ছে না, মান্নত মানে আমার কোনো কাজ হাসিল হচ্ছে না, তখন আমি আল্লাহ তাআলার কাছে
মান্নত করলাম যে আল্লাহ আমার এই কাজটা যদি হয় তাহলে সামনে ঈদুল আজহাতে আমি তোমার রাহে কোরবানি পেশ করব। এটাকে বলা হয় মান্নতের কোরবানি। আর ওসিয়তের কোরবানি কি? পর্যাপ্ত পরিমাণ সম্পদ রেখে কোনো মানুষ যদি দুনিয়া থেকে যায় আর যাওয়ার আগে যদি তার সন্তানদেরকে বলে যায় যে আমার অতিরিক্ত যে সম্পদ রয়েছে এই সম্পদ থেকে যতদিন তোমরা জীবিত থাকবা ততদিন আমার নামে তোমরা কোরবানি দিবা, এটাকে বলা হয় ওসিয়তের কোরবানি। আর ওসিয়ত যাদের উপরে করা হবে ওই সমস্ত ব্যক্তিদের ওসিয়ত মানা ওয়াজিব হয়ে যায় যদি তার পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক থাকে সে। এই ওসিয়তের কোরবানি এবং মান্নতের কোরবানির গোশত কোরবানি দাতা এবং যার নামে কোরবানি দেওয়া হয়েছে তার সন্তান সন্ততি বংশধর তার রক্তের কেউ তার ওয়ারিসান কেউ এই গোশত খেতে পারবে না। সম্পূর্ণই মান্নত এবং ওসিয়তের কোরবানি সম্পূর্ণই গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। কোরবানি দাতার কোনো রক্তের মানুষ এই কোরবানির ওসিয়ত কিংবা মান্নতের কোরবানির গোশত খেতে পারবে না, সে নিজেও খেতে পারবে না। তো আসুন দর্শক আর একটু শেষবারের মতো বলে দেই, ওয়াজিব কোরবানি, নফল কোরবানি মাসআলা এক, গোশত আপনিও খেতে পারবেন, সবাইকে বন্টন করে দিতে পারবেন। আর ওসিয়তের কোরবানি মান্নতের কোরবানি গোশত কোরবানি দাতা খেতে পারবে না, তার ওয়ারিসানও কেউ খেতে পারবে না, সম্পূর্ণটাই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে।